আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগস ফয়সাল থেকে। আমি ফয়সাল বলছিলাম। টুডে আনাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছেন সবাইকে জানাই সুস্বাগত। আজকে রাত্রিবেলা চলে আসলাম, একটু পেঁপের জুস খাবো। তো পেঁপের জুস অলরেডি আমরা আসার সাথে সাথেই অর্ডার করে ফেলেছি। তো মোটামুটি আমাদের পেঁপের জুস রেডি হচ্ছে, আপনাদেরকে দেখালাম। যাই হোক, রাত্রিবেলা একটু জুস টুস খেতে খুব ভালোই লাগে, যদিও বা ঠান্ডা, কিন্তু এটা আমরা উইদাউট আইস দিয়ে খাবো। কারণ উইদাউট আইস ছাড়া খাবো এই জন্য, কারণ গলায় প্রচণ্ড পরিমাণে একটু ব্যথা ব্যথা অনুভব করছি কিছুদিন ধরে, 2-3 দিন ধরে, কারণ ঠান্ডাজনিত কারণে। যাই হোক, আমার দোকানটা আমি বন্ধ করেই আমি জিঞ্জিরা এই দোকানটায় সবসময় বসি। তো জিঞ্জিরা জুস বার এই দোকানটায় মানে আমার মনের মতো জুস বানানো হয়। যাই খুব ভালো, শুধু পেঁপে, এটা পেঁপে তারা জুস বানিয়ে দিয়েছে। তো জুসটা খাবো। এতে পেঁপের জুস খেলে একটা উপকার কি, আপনার পেটটা খুব ঠান্ডা থাকে। আর যাই হোক, আমাদের পেট পরিষ্কার থাকে, ক্লিয়ার হয়ে যায়। তো সেই জন্যই আর কি পেঁপের জুসটা খাওয়া। তো পেঁপের জুসের সাথে সাথে আমরা আরেকটা জুস অর্ডার দিয়েছি, তো সেটাও আপনাদের দেখাবো। তো খুবই ভালো লাগছে। তো পেঁপের জুসটা খেতে একবারে পিওর পেঁপে, আর পেঁপের জুস আপনারা সবাই খাবেন আশা করি। ছোটোবেলায় তো পেঁপে বিভিন্ন ধরনের কাঁচা পেঁপেও খেয়ে ফেলতাম অনেক সময়। আর আমার ছাদের উপরে কিছু পেঁপে গাছ হয়েছে, সেটা আপনাদের একটা ব্লগে দেখিয়েছিলাম, একটা পেঁপে। তো সেই জন্যই আর কি আসা, যেহেতু ছাদেটা পেঁপে খেয়েছি, তেমন একটা মন ভরে নেই, ছোট্ট আকারে ছিল। যাই হোক, আজকে আসলাম সেই জন্যই পেঁপের জুস খাওয়ার জন্য। তো সবাই বন্ধুরা কেমন আছেন সব জানাবেন আমাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে আমরা একটা নিয়ে নিলাম দুধ কলা, এটাকে কলা পেস্ট করে দুধ কলারই জুস বানানো হয়। যাই হোক, আমি আর আমার বন্ধু মিলে খাচ্ছি আর কথা বলছি। তো এই মুহূর্তে দোকানদারও জিজ্ঞেস করেছিল, মামা সুগার কেমন হয়েছে, চিনিটা কেমন হয়েছে। আমি তো এমনি উইদাউট সুগারেই খাই, তবে কলার আর দুধের যেটা মিল্কশেক, এটা খাওয়ার জন্য আমি হালকা পাতলা একটু সুগার নেই। যাই হোক, আর যেহেতু ডায়াবেটিসের একটা ভাব আছে শরীরে, সেই জন্যে আর কি সুগার কম খাওয়া। তো খুবই মজা লেগেছে আমার দুইটা জুসই খুবই ভালো লেগেছে, আর শরীরের জন্য উপকারী। জুস বলতে উপকারী, তবে এগুলি না কেমিক্যাল যুক্ত নয়। ফ্রেশ জুস খাবেন, ফ্রেশ জুস আসলে উপকারী, এটা আপনাদের উপদেশ দিলাম না আর কি, এটা আমি নিজে থেকেই বললাম। জুস খাওয়াটা খুব ভালো। তো আমার কাছে জুস খেলে যেমন মনে হয় যেন একটা প্রাণবন্ত হয়ে গেছি, খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগামীতে নতুন নোটিফিকেশন আসার জন্য বেল আইকন প্রেস করে দেবেন, নিয়মিত ব্লগ পাওয়ার জন্য। আমি কোথায় যাই, কি করি, কি খাই, কোথায় কোথায় ঘুরতে যাই, সবগুলো দেখার জন্য আপনারা বেল আইকনে প্রেস করে দেবেন। আর আপনাদের কোন ব্লগটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আগামীতে আপনারা কি ব্লগ দেখতে চান আমার চ্যানেলে, আমার কাছে আপনারা কি আশা করেন, কোন ধরনের ব্লগ দেখলে আপনাদের ভালো লাগে, পছন্দ করেন, এই ব্লগগুলি আমাকে জানিয়ে দেবেন। অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের ওই ব্লগগুলি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, কিছুদিন ধরে ইউটিউবে কিছু আপডেট এসেছে, তো সেই আপডেটগুলি নিয়ে কাজ করছি আমি। যদিও বা নতুন আরেকটা চ্যানেল আমার আসবে, সেটা হলো ইউটিউব সম্বন্ধে টেক চ্যানেল। মানে আপনারা কিভাবে ইউটিউব খুলবেন, ইউটিউব গ্রো কিভাবে করবেন, ইউটিউবের কাজ কিভাবে করবেন, একটা নতুন ইউটিউব কিভাবে চ্যানেল ওপেন করবেন, এটাকে কিভাবে এডিটিং করবেন, থাম্বনেল করবেন, সেই নিয়ে আমি একটা চ্যানেল তৈরি করছি। তো সেটা নিয়ে আমি ব্যস্ত, এই জন্য আমার কিছুদিন ধরে একটু স্লো আমি ব্লগ দিতে পারছি না। তো আশা করি আমার এই আরেকটা যে চ্যানেল আসবে সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দেবেন। আশা করি সেই চ্যানেলে আপনারা কিভাবে ইউটিউবার হবেন, আর ইউটিউব সম্বন্ধে কি করলে আপনারা
আগামীতে ইউটিউবের যে কাজগুলি আছে কি কি করলে আপনারা ইউটিউবে উন্নতি করতে পারবেন বা ইউটিউব থেকে কিভাবে পয়সা আর্ন করতে পারবেন সেই জিনিসগুলি আমি আপনাদের কাছে তুলে ধরব। তো বন্ধুরা, অনেকে তো অনেক কিছু বাইরে খেয়ে থাকেন, সব সময় একটু চিন্তা করবেন হাইজেনিকভাবে খাবার। এটা আমার উপদেশ না, এটা আমার আপনাদের জন্য মেসেজ থাকবে। ভালো জিনিস পয়সা একটু খরচ করে বেশি বেশি করে খাবেন, এটা ভালো।